15 ডিসেম্বরের পরপরই আসছে বড় সরকারি ঘোষণা। 20 ডিসেম্বরের মধ্যে Today we stand at a crossroads of history where every decision we make will shape the future of our nation and indeed প্রধান উপদেষ্টার সর্বশেষ নির্দেশনা ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে গেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকের সকালের আপডেট বুলেটিনে আপনাদের স্বাগতম। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এছাড়া কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি। আসন্ন 15 ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা এবং উত্তেজনার এক বিশেষ পরিবেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রতিটি অফিসে, আড্ডার টেবিলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধুই আলোচনার কেন্দ্রবিন্দু নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন সমন্বয়ের দাবি নিয়ে যে ধারাবাহিক আন্দোলন চলছিল, সেটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে বলে ভাবা হচ্ছে। রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাসমাবেশের পর কর্মচারীরা সরকারের কাছে একমাত্র দাবি উপস্থাপন করেছিলেন 15 ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি এবং নতুন স্কেল কার্যকর। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আর কোনো মৌখিক আশ্বাস নয়, তারা চান নির্দিষ্ট তারিখ এবং দৃশ্যমান সিদ্ধান্ত। এই দাবি এখন আর কেবল কর্মচারীদেরই নয়, তাদের পরিবার, শিক্ষক, মাঠ পর্যায়ের কর্মী, এমনকি সাধারণ মানুষও এই ঘোষণার জন্য দিন গুনছেন। সবাই জানতে চাইছেন 15 ডিসেম্বরের পর কি ঘটবে। গত কয়েকদিন ধরেই মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সচিবালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। মহাসমাবেশের পর প্রশাসনিক চাপ বাড়তে থাকায় সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে। অধিকাংশ গণমাধ্যমও জানিয়েছে, এত বড় একটি জনগোষ্ঠীর ন্যায্য দাবিকে আরও উপেক্ষা করলে প্রশাসনিক স্থবিরতা দেখা দেওয়ার ঝুঁকি ছিল। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, 15 ডিসেম্বরের পর এবং সর্বোচ্চ 20 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নীতিগত আদেশ জারি হবে। এই ঘোষণা আসার পর থেকেই সরকারি অফিসগুলোতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। নতুন গ্রেড অনুযায়ী কার বেতন কত বাড়বে, কোন পদে কত ইনক্রিমেন্ট যোগ হবে, পেনশনে কি পরিবর্তন আসবে, এসব নিয়ে চলছে বিশদ আলোচনা। সাধারণত নতুন পে স্কেল কার্যকর করতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া লাগে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। আন্দোলন এবং সরাসরি তদারকির কারণে প্রক্রিয়াটি দ্রুততর করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, বেশিরভাগ খসড়া, বেতন হার, গ্রেড ভিত্তিক পরিবর্তন, ভাতা কাঠামো আগেই প্রস্তুত রয়েছে। এখন কেবল গ্যাজেটে যুক্ত করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে চূড়ান্ত নোটিফিকেশন প্রকাশ করলেই হবে। অনেক কর্মচারীর মতে, লাখো কর্মচারীর মহাসমাবেশ সরকারের উপর বিশাল চাপ তৈরি করেছে, তাই আর বিলম্বের সুযোগ নেই। বিশেষ করে বাজার দর বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। ফলে নতুন বেতন কাঠামো তাদের জীবনে বড় স্বস্তি আনবে। অনেকে প্রশ্ন করছেন, ঘোষণা দিনেই কি বর্ধিত বেতন পাওয়া যাবে? বাস্তবে তা সম্ভব নয়। বরাদ্দ অনুমোদন, পে শিট প্রস্তুত, ব্যাংক পোস্টিং, এসব প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। তবে ডিসেম্বরেই প্রজ্ঞাপন জারি হলে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকেই অধিকাংশ কর্মচারী নতুন স্কেলের টাকা দেখতে পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি বহু বছরের বঞ্চনার অবসান। শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের কর্মকর্তা সবাই একক কণ্ঠে যেভাবে দাবি তুলেছেন, তা সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সবশেষে বলা যায়, 15 ডিসেম্বর ছিল প্রত্যাশার দিন, 20 ডিসেম্বর হয়ে উঠেছে বাস্তবায়নের দিন। দেশের কোটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই, নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ। আন্দোলনের সফল সমাপ্তি